আসসালামু আলাইকুম। আজকে আমি এই পর্বে দেখো অধ্যায় 4 সূচক লগারিদম থেকে দেখো 4.2 এর এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে এক্স এর মান একদম সোজা, একদম সরল। দেখো এখানে হচ্ছে লগ বেজে 5 উপরে আছে এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, এখান থেকে তোমরা যদি এক্স এর মান বের করতে চাও তাহলে লগ উঠে যাবে। ঠিক আছে, যে কোনো লগ সূচকের যদি তোমরা এক্স এর মান বের করতে চাও তাহলে লগ থাকবে না, লগ একদম উঠে যাবে। ঠিক আছে, যদি আমি লগ তুলে এক্স এর মান বের করি তাহলে দেখো নিয়মটা দেখো এইভাবে হবে। দেখো হচ্ছে দেখো হচ্ছে লগ লগ বেজে কত 5, তারপর হচ্ছে কত এক্স ইকুয়াল কত 3। যদি তোমরা এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাও তাহলে তোমাদেরকে লগ ক্যান্সেল করতে হবে। দেখো লগ ক্যান্সেল করে তোমাদেরকে এক্স এর মান বের করতে হবে। দেখো এক্স এর মান বের করার নিয়মটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে এই এক্সটা যাবে 3 জায়গায়। ঠিক আছে, এই 3টা আসবে এক্স এর জায়গায়, অর্থাৎ স্থানান্তর, অর্থাৎ স্থান পরিবর্তন করা। দেখো আবার বলি আমি, দেখো এক্সটা যাবে 3 জায়গায়, 3টা আসবে কার জায়গায়, এক্স এর জায়গায়। তাহলে দেখো এখানে যে বা লিখলাম। এখন দেখো এখানে 5 বেজে কোনো 5 আছে, তো 5টা থাকবে এখানে। এই 3টা আসবে 5 এর উপরে, এই 3টা আসবে কার উপরে, 3টা আসবে 5 এর উপরে। দেখো আর এক্সট্রা যাবে 3 জায়গায়। তাহলে এখানে যে দেখো 3, তারে ডান পাশে থাকতেছে কত এক্স। ঠিক আছে, তাহলে দেখো প্রবলেমে কি করা যায়, দেখো এখানে হচ্ছে 5 এর কিউব মানে কত 125। এখানে থাকতেছে কত এক্স। দেখো 5 এর কিউব মানে দেখো এখানে যে 5 তার কিউব, এখানে দেখো 3টা 5 তোমাদেরকে গুণ করতে হবে। দেখো এখন 5 ইন্টু 5 ইন্টু কত 5, 5 5 25, 5 25 হয় কত 100 কত 25। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এখানে দেখো এক্স এর মান বেড়ে গেছে, তাহলে আমি এখানে লিখতে পারছি এক্স ইকুয়াল কত 125। তো এটা হবে আনসার। ঠিক আছে, যে দেখো এইভাবে এক্স এর মান বের করা হয়। দেখো এখানে কি করলাম, শুধুমাত্র তোমাদেরকে জানতে হবে যদি আমরা এক্স এর মান বের করতে চাই তাহলে লগ উঠে যাবে। দেখো লগ উঠে যাওয়ার পরে দেখো এখানে এক্স, দেখো এই এক্সটা যাবে 3 জায়গায় আর 3টা আসবে এক্স এর জায়গায়। দেখো এখানে 5, এই 3টা হলো 5 এর উপরে। দেখো এক্স কি 3 জায়গায়, এক্স এর জায়গায়, তাহলে 5 এর কিউব ইকুয়াল এখান থেকে এক্সট্রা গেল কার জায়গায় 3 জায়গায়, তাহলে 5 এর কিউব করলে 125। তাহলে এখানে থাকলো এক্স, তাহলে এক্সট্রা আনলাম কি বামে আনলাম আর 125 ডানে নিয়ে গেলাম। তো এটা হলো দেখো এক্স এর মান। দেখো এক্স এর মান এই সিস্টেমে বের করতে হয়। তাহলে চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো তাহলে খ নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলা আছে। দেখো এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো নাম্বার হচ্ছে খ। ঠিক আছে, এখানে হচ্ছে লগ ওই একই নিয়ম। দেখো লগ এখানে হচ্ছে বেজে হচ্ছে এক্স, উপরে হচ্ছে 25, তারপর কত থাকতেছে কত 2। ঠিক আছে, আমরা কি করবো এখানে, দেখো এখানে হচ্ছে এই টু আসবে 25 এর জায়গায় আর 25 যাবে 2 এর জায়গায়। তাহলে এখানে থাকলো এক্স, তাহলে এখানে থাকলো এক্স। তাহলে দেখো ওখানে দেখো 2টা কার জায়গায় আসবে, এই যে এক্স এর উপরে। ঠিক আছে, ইকুয়াল কত 25 যাবে 2 এর জায়গায়। তাহলে এখানে থাকতেছে কত 25। অর্থাৎ কি করলাম, দেখো এই সিস্টেমে মনে করো যে এখানে আছে এক্স, তাদের পাওয়ার আছে কত 25 ইকুয়াল কত 2। ঠিক আছে, এই 2 আসবে এক্স এর জায়গায় আর 25 যাবে কত এই 2 এর জায়গায়। ঠিক আছে, এখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে 2, তার ডান পাশে থাকতেছে কত 25। এইভাবে কাজ করা হয়েছে। ঠিক আছে, এইভাবে কাজ করা হয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো যেহেতু এখানে বর্গ আছে, এক্স এর উপর বর্গ আছে এক্স স্কোয়ার, তাহলে তোমাদেরকে 25কেও বর্গ দিয়ে ভাঙাতে হবে। দেখো আমি যদি এখানে 5 এর উপর যদি স্কোয়ার দেই, দেখো 5 এর উপর স্কোয়ার অর্থাৎ 25। এখন সুতরাং এখন এই স্কোয়ার আর এই উপরের স্কোয়ার, তাহলে এখন দেখো বেজ আর বেজ যদি সমান হয়, পাওয়ার বাই পাওয়ার যদি সমান হয়, তাহলে দেখুন বেজ দেখো পাওয়ার বাই পাওয়ার সমান আছে, তাহলে পাওয়ার বাই পাওয়ার বাদ দিয়ে বেজ বাই বেজ লেখা যায়। এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে এরপর হচ্ছে 2, তাহলে পাওয়ার বাই পাওয়ার ক্যান্সেল করে তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে এখানে থাকতেছে এক্স ইকুয়াল টু 5। তাহলে এটা হবে নির্ণয়ের অ্যান্সার। দেখো এখানে কি করলাম, দেখো এই পাওয়ার হচ্ছে 2, এই পাওয়ার হচ্ছে 2, যেহেতু আমাদের পাওয়ার বাই পাওয়ার কি মিলে গেছে, যেহেতু পাওয়ার বাই পাওয়ার মিলে গেছে, তাইলে আমরা কি করতে পারি, এখন পাওয়ার বাই পাওয়ার ক্যান্সেল করে বাদ দিয়ে তাহলে আমরা বেস বাই বেস লিখতে পারি। তাহলে এই বেসে এক্স, ডান পাশের বেস হচ্ছে কত 5, অর্থাৎ এক্স ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 5। ওই যে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করা, এই এক্স এর মান 5, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলুন আমরা এখন
ঘ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখানে যদি আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করি, ডান পাশে দেখো, দেখো ওখানে হচ্ছে ঘ নাম্বার ঘ। তাহলে এখানে হচ্ছে লগ লগ হচ্ছে এক্স, তারপর হচ্ছে কত 100 কত 160, তাহলে এখানে কত ইনভার্স কত 2। ঠিক আছে, এটা দেখো এটা হচ্ছে ইনভার্স 2। দেখো ইনভার্স 2 কোনটা দূর করার জন্য উপরে ব্যবহার করার আগে 1 আর নিচে 2। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এখানে দেখো এখান থেকে দেখো এক্স এর মান বের করবো। তাহলে হচ্ছে বা দেখো আমরা এক্স এর মান বের করবো কি হবে, দেখো 1/16 যাবে ইনভার্স 2 জায়গায়, আর ইনভার্স 2 আসবে এক্স এর জায়গায়। দেখো এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে হচ্ছে ইনভার্স 2। ঠিক আছে, এই ইনভার্স 2টা এই মাইনাস সামনে কি -2, এই -2টা সামনে এক্স এর উপরে আইলো, মাথার উপরে, ইকুয়াল এই 1/16 গেল ইনভার্স 2 এর জায়গায়। তাহলে এখানে হচ্ছে 1/16। ঠিক আছে, তাহলে আমরা প্লানিং করতে পারি। দেখো এখানে হচ্ছে এক্স এর ইনভার্স 1 মানে কি, আমরা জানি যে এক্স এর 1 ইনভার্স মানে 1 বাই কি এক্স স্কোয়ার। ঠিক আছে, কিভাবে হলো, দেখো এই মাইনাস কোণা দূর করার জন্য, এই মাইনাস কোণা দূর করার জন্য উপরে ব্যবহার করতে হবে 1, তার নিচে হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই 1 কোণা ব্যবহার করলে মাইনাস কি মাইনাস চিহ্নটা থাকবে না। ঠিক আছে, তাইলে দেখো এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 1 বাই কত 16। তাহলে এটাকে যদি আমি আর গুণ করি, দেখো এক্স স্কোয়ার দ্বারা 1 কে আর কোনাকুনি গুণন, এক্স স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হয় এক্স স্কোয়ার ইকুয়াল 16 দ্বারা 1 কে গুণ করলে 16 কে কত 16, বা দেখো একই নিয়ম, দেখো এখানে বর্গ আছে, এখানেও 25 কে ভেঙে আমরা বর্গমূল সংখ্যা পরিণত করছি। দেখো 5 এর স্কোয়ার কথা, 5 এর স্কোয়ার মানে 25, এখানে তো কি এখানেও 16 বা অর্থাৎ 16। দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার, আমি যদি 4 এর যদি স্কোয়ার দিই, অর্থাৎ 4 এর স্কোয়ার মানে কত 4 4 16, অর্থাৎ 4 ইন্টু কত 4, তাহলে 4 আর 4 গুণ করলে 4 4 16। ঠিক আছে, এই 16 কে ভাঙা যায় 4 এর স্কোয়ার দ্বারা। ঠিক আছে, যেহেতু এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার 2 আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার বাই পাওয়ার বাদ দিয়ে বেস বাই বেস লিখতে পারি। তাহলে সুতরাং এটা হচ্ছে এক্স ইকুয়াল 4, তাই এটা হবে অ্যান্সার, তাই এটা হবে এক্স এর মান। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম, দেখো এখানে দেখো যদি তোমরা এক্স এর মান বের করতে চাও তাহলে লগ উঠে যাবে। ঠিক আছে, যদি লগ উঠে যায় তাহলে এক্স এর মান বের হবে। এখানে দেখো এখানে হচ্ছে এক্স বেজে এক্স, তারপর হচ্ছে কত 1/16 এগুলো কত ইনভার্স 2। ঠিক আছে, এই ইনভার্স 2টা আসবে এক্স এর মাথার উপরে, আর 1/16 যাবে কি -2 এর জায়গায়। ঠিক আছে, তাহলে আমি এখানে স্থানান্তর করলাম, অর্থাৎ জায়গা পরিবর্তন করলাম। ঠিক আছে, তাহলে এক্স থাকলো, কারণ ইনভার্স 2 আসলো এক্স এর কি মাথার উপরে, ইকুয়াল এখন 1/16 গেল কি -2 এর জায়গায়। এখন দেখো এই ইনভার্স কোণ দূর করার জন্য উপরে ব্যবহার করতে হবে 1, আর নিচে এক্স নাকি তার স্কোয়ার দিতে হবে, ইকুয়াল এখানে 1 বাই যা আছে তাই 1/16। তাহলে এখন 1/x স্কোয়ার, তাহলে 1/16। তাহলে এটাকে কি করা যায়, দেখো এটাকে যদি তোমরা বিপরীতকরণ করো, বিপরীতকরণ তাও হবে এক্স স্কোয়ার দ্বারা, এবং বিপরীতকরণ করলে কি এক্স স্কোয়ার যাবে উপরে, 1 আসবে নিচে, যেহেতু নিচের 1 লিখতে হয় না। এটাকে যদি আমি বিপরীতকরণ করি, 16 যাবে উপরে, কি 1 আসবে নিচে, যেহেতু নিচের 1 লিখতে হয় না, আর উপরের 1 বাদ দেওয়া যায় না। তাহলে এটাকে দেখো এইভাবে করলে হবে, অথবা এক্স স্কোয়ার দ্বারা এই 1 কে গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল, অথবা 1 দ্বারা এই 1 কে গুণ করলে 16 দ্বারা 1 কে গুণ করলে 16 কে 16। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ডান পাশে 16, তাহলে এখানে তোমাদের বুঝতে হবে এখানে কি, দেখো এখানে আছে স্কোয়ার 2 আছে, তাহলে এখানে 16 কে ভাঙিয়ে কি স্কোয়ার মিলাতে হবে। তাহলে আমি যদি কি 4 এর মধ্যে স্কোয়ার দেই, এই স্কোয়ার আর স্কোয়ার যেহেতু সেম বা মিলতেছে, তাহলে স্কোয়ার বাদ দিয়ে আমরা পাওয়ার বাই কি বেস বাই বেস লিখতে পারি, অর্থাৎ এক্স মান হচ্ছে 4। তাই এটা হবে আনসার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।